ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নিরলস হামলা চালাচ্ছে ইসরায়েল। বর্বর ও নির্বিচার এই হামলার মধ্যেও পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে ভূখণ্ডটির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। গত কয়েক মাসের মধ্যে গাজা থেকে ইসরায়েলের সবচেয়ে বড় হামলা চালিয়েছে তারা। একই সঙ্গে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে দেয়া হয়েছে সাধারণ ধর্মঘটের ডাক। এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে ছুটে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা থেকে রকেট হামলার জবাবে শক্ত প্রতিক্রিয়া জানানোর নির্দেশ দিয়েছেন। রোববার গাজা উপত্যকা থেকে প্রায় 10টি রকেট ছোড়া হয় বলে তার কার্যালয় জানায়। এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী একটি শক্ত প্রতিক্রিয়া নির্দেশ দিয়েছেন এবং হামাসের বিরুদ্ধে গাজায় আইডিএফ এর তীব্র অভিযান অব্যাহত রাখার অনুমোদন দিয়েছেন। এই ঘোষণা দেওয়ার সময় নেতানিয়াহু ওয়াশিংটনে যাওয়ার পথে বিমানে ছিলেন। তিনি সেখান থেকেই প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের সঙ্গে কথা বলেন। এই বিবৃতির কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী গাজার দের আল বালা এলাকার কিছু অংশের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়। সেনাবাহিনীর মতে রকেট হামলাগুলো এই এলাকা থেকেই চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আবিচাই আদ্রই এক্সে লিখেছেন, গাজা উপত্যকায় দের আল বালা এলাকায় অবস্থানরত সব বাসিন্দাদের উদ্দেশ্যে এটি একটি চূড়ান্ত এবং জরুরি সতর্ক বার্তা। হামলা শুরু হওয়ার আগেই আপনাদের নিরাপত্তার জন্য সাথে সাথে দক্ষিণে মাওয়াশি এলাকায় পরিচিত আশ্রয়স্থলে চলে যান। তিনি আরও লেখেন, যেখান থেকেই রকেট ছোড়া হবে আমরা সেখানে তীব্র হামলা চালাবো। পরে ইসরায়েলি বাহিনী জানায়, তারা গাজা থেকে রকেট ছোড়ার পর পাল্টা আঘাত হিসেবে ওই এলাকায় একটি রকেট লঞ্চারের ওপর বিমান হামলা চালিয়েছে। তারা দাবি করে ওই লঞ্চার থেকেই রকেট ছোড়া হয়েছিল। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। অবরুদ্ধ এই উপত্যকা জুড়ে দখলদার বাহিনীর বর্বর হামলার অব্যাহত রয়েছে এবং এরই মধ্যে একদিনে আরও অর্ধশতাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটল। এতে করে ভূখণ্ডটির ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা প্রায় 50,700 জনে পৌঁছে গেছে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।